আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে ঠিক মতন করতে পারি না, এই এতে চলতেছে সাজগোজ। হঠাৎ প্ল্যানিং আমরা তো একটু ঘোরাঘুরি করবো, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার হবে। আর যাওয়ার আগে তো অনেক কাজ থাকে, জানলা বন্ধ করো, দরজা বন্ধ করো, এইগুলো কাজের তো শেষ নাই। তো সাথে থাকুন সবাই। না দাঁড়াই, ফয়েজ দেখ আসেন, ফয়েজ দেখ আসেন। হ্যাঁ সব সবাই ঢুকছে, হাতের মধ্যে এরকম বেল্ট বেঁধে বেঁধে। ব্যাগ চেক করলো, ব্যাগ চেক করার পর আমরা ওদিকে যাচ্ছি। ওদের ফটোশ্যুটের অনেক অনেক সিস্টেম, ওরা এখন ঘুরিয়ে দিয়ে বুমেরাং করতেছে। ওরা এখন হ্যাঁ আসতেছে। আচ্ছা মাত্র অনেকদিন পর আসা, বললাম অনেকদিন পরে আসলাম, সেটা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, ও তো ঘুমের থেকে আনা হয়েছে ওকে। হ্যাঁ এখানে একটা অক্টোপাস, কেন আমাকে একটা তুলে দাও অক্টোপাসের সাথে। হ্যাঁ দাঁড়াও দিচ্ছি। যে আমাদের সব বাচ্চা পার্টিরা, বাচ্চা পার্টিগুলো এখন বুড়া হয়ে গেছে, কারণ ওদের চেয়ে বাচ্চা একটা এসে গেছে আমাদের ঘরে। আমরা যখন ঢুকেছি একটু কম ছিল মানুষ, মনে হয় আস্তে আস্তে বাড়বে। আমরা একটু তাড়াতাড়ি করে এসেছিলাম। ওই পাশে ট্রেনের সাইডটাতে মনে হয় মানুষ বেশি, বা বাচ্চাদের কিডস যেখানে প্লে জোন সেখানেই মানুষ একটু বেশি। সবাই এনজয় করছে, চিৎকার চিৎকারও দেয়, আবার উঠেও ভয়ও পায়, কারণ যখন উপর দিয়ে আসে তখন সবাই খুব চিৎকার করে। আমিও করেছিলাম, আমি এই জন্য ভয় আর উঠি না। অনেকদিন পরে আসলাম, কিন্তু তেমন সুন্দর লাগতেছে না, কেমন যেন। হ্যাঁ কাজ চলতেছে, সব কাজ হয়ে গেলে মনে হয় একটু সুন্দর হবে। অত বেশি ভালো লাগতেছে না এখন আজকে। আচ্ছা এখানে ভিতরে অ্যাডভেঞ্চারের ব্যবস্থা, এই রাইডগুলো আছে আসলে। আমাদের ছোট্ট সোনামণির জন্য টিকিট। এখন হর্সে চড়াতে যাচ্ছে আমায়রাকে, সাথে আমাদের পাশে নেইবার আছে, ভাই ভাবি, ওদের বেবি আছে, ওদেরকে নিয়ে একসাথে ঘোড়ায় চড়বে। বাচ্চারা অনেক এনজয় করছিল। আমাদের টুনটুনি পাখিটা প্রথমে একটু ভয় পেয়েছিল, মাত্র ওর এখন 4 মাস, সেজন্য আর ফার্স্ট টাইম ঘোড়ায় উঠলো। তা পরের বার একটা রাউন্ড দিতে দিতে মোটামুটি সে স্বাভাবিক হয়েছে। আমরাও টেনশন করেছিলাম যে আবার চিৎকার টিৎকার দিয়ে দেয় নাকি। আর এই তো আজকে আমাদের নানু নাতনির ড্রেস ম্যাচিং হয়েছে। এই একটা বাটারফ্লাই, অনেকগুলা সিঁড়িগুলা বেয়ে লেকের পাড়ে যেতে হবে। আমরা যাচ্ছি, আর সেখানে কিছু অ্যাডভেঞ্চারের ব্যবস্থাও আছে, হয়তো রাইডেরও ব্যবস্থা আছে, সেগুলো হয়তো টিকিট কেটে করতে হবে। সিঁড়িগুলো দিয়ে উপরে উঠে আসলাম। এখানে হচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে অ্যাডভেঞ্চারের বিভিন্ন জিনিস, যেগুলোতে অ্যাডভেঞ্চার করতে পারবে। ফয়েজ লেক বেস ক্যাম্প লেখা আছে, ওই পাশে বোট রাইড চলছে, এদিকে কিছু ফুডকার্ট আছে। আচ্ছা মোটামুটি, তবে আগের মতন অ্যাট্রাকটিভ নেই। পাহাড়ের উপর উঠলে হয়তো ভালো লাগবে, তো আমরা উঠবো না আর পাহাড়ের উপরে। এখানে সবাই ফটোশ্যুট করছে। দাঁড়া, ওয়েট পাইছি আমি, বাবু সর। হ্যাঁ বেলুন আরগুলো কই? ভালো, আর জিব্বা কেটে গেলে ঘা হয়ে যাবে।
ওই ঘাটা আবার খারাপ, কেটে গেলে যে ঘাটা হয় হ্যাঁ ওখানেই করানো যাবে। আমি যেখানে বসে জালালাবাদ ওটা হয়েছিল। বাবার মুখটা একটু উল্টো। কোথায় যাবে? আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ, এখন আমরা চলে যাচ্ছি। ওই তো একটা অ্যাডভেঞ্চার চলছে। কিসে? আস্তে আস্তে লাইট সব জ্বালিয়ে দিচ্ছে। এই যে এখন পানির স্রোত বেড়ে গিয়েছে। আমরা যখন এসেছিলাম তখন এখানে এত পানি ছিল না। যাই হোক, পুরো লাইট জ্বললে ভালো হয়। আমরা আর পাহাড়ের উপর উঠি নাই, পাহাড়ে ওঠার মতন পিচিকে নিয়ে এত আর শক্তি ছিল না, যেহেতু আমাদের সাথে আছে, অনেক কিছু চিন্তা করতে হয়। যাই হোক, মোটামুটি একটা ঘোরাঘুরি হয়ে গেল। লাইটিং যখন সব জায়গায় হলো, দেখতে খুব ভালো লাগছিল। আমরা বের হতে হতে মাগরিব হয়ে গিয়েছিল, তো তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম, যেহেতু হঠাৎ ডিসিশন নিয়ে গিয়েছি। সামনের বাসার ভাই ভাবি ছিলেন, ওনাদের উদ্যোগে আসলে যাওয়া। তো যাই হোক, ওখানে সবাই মিলে বসে কিছুক্ষণ গল্প করলাম, নাস্তা খাওয়া হলো। বিকালে একটু নাস্তা না খেলে তো একসাথে ভালো লাগে না, কফি খাওয়া হলো। তো এই তো হঠাৎ ডিসিশনে খুব ভালোই একটা সময় কাটলো সবার। আসলে সবার সাথে সবার এই আন্তরিকতাটাই কিন্তু অনেক অনেক ভালো লাগে। আর আমার বড় মেয়ে আসলে আমার একটু ঘোরাঘুরি বেশিই হয়, কারণ ও ঘোরাঘুরি খুব পছন্দ করে। এই তো ফয়েজ লেকের পাশেই হচ্ছে চিড়িয়াখানা। বাচ্চাদের নিয়ে আসলে ওরা অনেক পশু পাখিও দেখতে পারবে, পরিচিতও হতে পারবে সেগুলোর সাথে। আমার দুই ননদের 2 মেয়ে ছিল সাথে, তো সেজন্য দল ভারী হলে কিন্তু ঘোরাঘুরিটা বেশি মজা হয়। আপনার দলে যত বেশি মানুষ থাকবে, ঘুরে কিন্তু তত বেশি মজা পাবেন। আর ওখানে ফার্স্ট টাইম আমরা খেলাম, এর আগে অন্য কিছু ট্রাই করা হয়েছিল, ভালোই লেগেছে, গরম গরম করে দিয়েছে। তো ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।